হাকিম সাহেব ছিলেন এক পরিচিত আলেম ও ইমানদার ব্যক্তি। তিনি নামাজ, কুরআন, জিকির ও তাওবার মাধ্যমে দিন কাটাতেন। তার বাড়ি গ্রামে হলেও শহর থেকে বহু মানুষ তার পরামর্শ নিতে আসত। একদিন শয়তান ইবলিস তার সাথীদের কাছে বলল, এই হাকিম তো আমাদের বড় শত্রু। এর মতো লোকদের ধ্বংস না করলে বহু মানুষ সঠিক পথে চলে যাবে। চলো আমরা একে ধ্বংস করি কি? এরপর শয়তান প্রথমে হাকিম সাহেবের কাছে সাদাসিধে এক লোকের বেশ ধরে এলো। এসে বলল, হুজুর, আমি খুব কঠিন রোগে আক্রান্ত। আপনি আমার জন্য দোয়া করুন কি যেন আমি ভালো হয়ে যাই। হাকিম সাহেব বললেন, নিশ্চয়ই করব ভাই। আল্লাহ তায়ালার রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না গি। কিছুদিন পরে হাকিম সাহেব লক্ষ্য করলেন মানুষ তাকে অনেক সম্মান দিচ্ছে। কেউ তার হাত চুমছে, কেউ তার পা ছুঁয়ে সালাম করছে। একদিন শয়তান তার কানে ফিসফিস করে বলল, তুমি তো খুব বড় আলেম, দেখো কত মানুষ তোমাকে মানে। হাকিম সাহেব একটু হাসলেন। এভাবে শয়তান হাকিম সাহেবের মনে অহংকার ঢুকিয়ে দিতে থাকে। হাকিম সাহেবের ইবাদতের সময় শয়তান এসে বলল, তুমি তো এত নামাজ পড়ো, এত কুরআন পড়ো, তোমার আর গুনাহ হবে কেন? তুমি তো জান্নাতি। এই কথার পর থেকে হাকিম সাহেব ধীরে ধীরে রাতের তাহাজ্জুদ বাদ দিতে লাগলেন। কোনো দিন জোহরের নামাজ দেরিতে পড়তেন। এরপর একদিন এক বড়লোক ব্যবসায়ী তার কাছে এলো। সে বলল, হুজুর, আমার একটা সুদের ব্যবসা আছে, দোয়া করেন যেন আরও লাভ হয় গি। হাকিম সাহেব প্রথমে আপত্তি করলেন, কিন্তু শয়তান তার কানে বলল, সুদের টাকা দিয়ে তো মসজিদে দান করবে, তাতে ক্ষতি কি? এইভাবে তিনি একদিন সুদের টাকাও গ্রহণ করে ফেললেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি এক অন্ধকার গর্তে পড়ে আছেন। আগুনের শিখা তাকে পুড়িয়ে দিচ্ছে। তখন এক কণ্ঠস্বর বলল, হে হাকিম, তুমি শয়তানের ধোকায় পড়ে গেছ, জেগে ওঠো। তিনি আতকে উঠে ঘুম থেকে উঠলেন। তখন ফজরের আজান হচ্ছিল। হে আল্লাহ, আমি কি করে এত বড় ভুল করলাম? আমি তো ভাবতাম আমি নিরাপদ, কিন্তু আমি তো ইবলিসের ফাঁদে পড়ে গেছি গি। তিনি রায়হানকে ডেকে বললেন, একত্র করো, আজ আমি সবাইকে সতর্ক করব গি। এরপর তিনি মসজিদে সবার উদ্দেশ্যে বললেন, ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের কাছে নিজের গুনাহ স্বীকার করতে এসেছি। আমি ইবলিসের ধোকায় পড়ে গিয়েছিলাম। অহংকার, আত্মতুষ্টি, হালাল হারামের বিভ্রান্তি আমাকে ধ্বংস করছিল গি। এরপর তিনি তাওবা করলেন এবং তার জীবন নতুনভাবে শুরু করলেন।